প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি মেজর এবং মাইনর পেপারে রয়েছে। মানে অনার্সে যারা পলিটিক্যাল সায়েন্স চুজ করেছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারা অনার্স অন্যান্য সাবজেক্টে নিয়েছো কিন্তু তোমাদের পাস পেপারে পলিটিক্যাল সায়েন্স রয়েছে তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে পাস এবং অনার্স উভয় ছাত্রছাত্রীদের জন্যই গুরুত্বপূর্ণ। তোমাদের প্রিভিয়াস আমি ইয়ারে আমি ফার্স্ট সেমিস্টারে যে সাজেশানগুলো দিয়েছিলাম, যে প্রশ্নগুলো বলে দিয়েছিলাম, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ম্যাক্সিমাম সাবজেক্টেরই প্রায় সমস্ত যে বিএ বিকম যে সাবজেক্টগুলো রয়েছে সমস্ত সাবজেক্টেরই তোমরা স্টাডি মেটেরিয়াল এখান থেকে পাবে, এবং বিকমের তোমাদের ক্লাস করানো হয়, তার জন্য তোমরা যোগাযোগ করতে পারো যে যে সাবজেক্টগুলো তোমরা পড়বে, এবং বিএরও ম্যাক্সিমাম সাবজেক্টেরই তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। তো তোমাদের আজকে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনো, এবং যাদের মনে হচ্ছে যে স্যার আমরা পলিটিক্যাল সায়েন্সের ক্লাস করতে চাই, ঠিক আছে, জেনারেল বা অনার্সে ক্লাস করতে চাই, তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করো 7278981430 এই নাম্বারে। এবং তোমাদের যদি মনে হয় না স্যার আমরা স্টাডি মেটেরিয়াল নেব, স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করব, সেক্ষেত্রেও তোমরা স্টাডি মেটেরিয়ালও সংগ্রহ করতে পারো। অন্যান্য জায়গা থেকে অত্যন্ত কম রেমুনারেশনে তোমাদের স্টাডি মেটেরিয়াল দেওয়া হয় এবং কোয়ালিটির উত্তর দেওয়া হয়। তোমরা আদর্শ উত্তরে যদি পিডিএফ এবং 100% কমনযোগ্য পেতে চাও, একবার নোটস নিয়ে দেখো। ফার্স্ট সেমিস্টারে যদি তোমরা পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকো, তাহলে আমি বলবো, কথা দিচ্ছি, তোমরা দেখবে অন্যান্য সেমিস্টারগুলো পিভি স্টাডি ক্লাসেরই সাজেশান এবং স্টাডি মেটেরিয়াল তোমরা খুঁজবে, এটুকু আমি বলতে পারি। ঠিক আছে, তো চলো আমাদের প্রথমে একটু আমি এগুলো আলোচনা করেছিলাম, তবু আমি বলে দিই। আমাদের অনার্সের যারা অনার্স পেপার এটি পলিটিক্যাল সায়েন্সের আছে, সিলেবাস কিন্তু উভয়েরই এক, পাস এবং অনার্সে, খালি কোশ্চেন পেপারটা আলাদা হবে, বাকি সমস্ত কিছু এক সিলেবাস। পেপার কোড হবে অনার্সের যাদের রয়েছে DSCC 1, এবং যাদের জেনারেল রয়েছে তাদের হয়েছে MDC 1। ঠিক আছে, কোশ্চেন প্যাটার্ন দেখে নাও। মডুল 1 এবং মডুল 2 থেকে কম্বাইন করে 5 নম্বরের 3টি প্রশ্ন করতে হবে। ঠিক আছে, 5টি প্রশ্ন আসবে, এবং মডুল 1 থেকে 3টি 15 নম্বরের প্রশ্ন আসবে। ঠিক আছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। মডুল 2 থেকেও 3টি 15 নম্বরের প্রশ্ন আসবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জেনারেল প্যাটার্ন। এবার হচ্ছে আমাদের অনার্স প্যাটার্নে কী রয়েছে, 5 নম্বরের 3টি প্রশ্নই আসবে কমন মডুল 1 মডুল 2 থেকে, এবং মডুল 1 থেকে 2টি 20 নম্বরের প্রশ্নের মধ্যে একটি 20 নম্বর করতে হবে, এবং মডুল 1 থেকে 2টি 10 নম্বরের মধ্যে একটি 10 নম্বরে করতে হবে, এখানে 30, এবং মডুল 2 থেকেও সেম তোমাদের থাকছে। ঠিক আছে, মানে মডুল 2 থেকেও তোমাদের 2টি 20 নম্বরের এবং 2টি 10 নম্বরের থাকবে, তার মধ্যে একটি একটি করে করতে হবে। ঠিক আছে, অনার্সের ক্ষেত্রে 15 নম্বর 20 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন থাকবে, জেনারেলের ক্ষেত্রে 15 নম্বরের করে প্রশ্ন থাকবে। ঠিক আছে, ব্যাস এইটুকুই ডিফারেন্স, আর কিছু ডিফারেন্স নেই, আর কোশ্চেন একটু আলাদা থাকে। ঠিক আছে, তো তোমাদের আমি যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এখানে 5 নম্বর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি আমার সাজেশনের 3 নম্বর প্রশ্ন। 5 নম্বরের গণতন্ত্রের বৈশিষ্ট্য বা প্রকৃতি আলোচনা করো, এই প্রশ্নটি তোমাদের আসার সম্ভাবনা রয়েছে 5 নম্বরে। তাই এখন থেকে এই নোটসটা তোমরা কিন্তু খাতায় নোট করে পড়তে পারো, এবং যারা মনে করছো অনলাইন ক্লাস করবে যোগাযোগ করতে পারো, যারা মনে করছো না স্যার আমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করবো, তারাও করতে পারো। ঠিক আছে, তো দেখে নাও উত্তর। দেখব, সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকেই বোঝায়। এই শাসন ব্যবস্থা রাষ্ট্রনৈতিক সাম্যের ওপর প্রতিষ্ঠিত। সরকারের শ্রেণীবিভাগ প্রসঙ্গে যখন গণতন্ত্রের কথা বলা হয়, তখন এই গণতান্ত্রিক সরকার বা শাসন ব্যবস্থাই প্রধান আলোচ্য বিষয় হিসাবে বিবেচিত হয়। ডিমোস ও ক্রাটোস এই দুটি গ্রিক শব্দ থেকে ইংরেজি ডেমোক্রেসি শব্দের সৃষ্টি। এর ব্যুৎপত্তিগত অর্থ হলো জনগণের শাসন। অতএব সাধারণভাবে গণতন্ত্র বলতে এক বিশেষ শাসন ব্যবস্থাকেই বোঝায়। আব্রাহাম লিঙ্কনের ভাষায় গণতন্ত্র হলো জনগণের জন্য, জনগণের দ্বারা জনগণের শাসন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রকৃতির পরিপ্রেক্ষিতে গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি হলো, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে বর্তমানে প্রতিনিধিমূলক গণতন্ত্রকে বোঝায়। এ ধরনের শাসন ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষভাবে শাসন কার্য পরিচালনা করে না। নির্দিষ্ট সময় অন্তর জনগণ সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে। গণতন্ত্র প্রকৃতপক্ষে সংখ্যাগরিষ্ঠের শাসনে পরিণত হয়। গণতন্ত্রের সরকার পরিচালনার দায়িত্ব ও ক্ষমতা সংখ্যাগরিষ্ঠের ওপর ন্যস্ত থাকে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনমতের ওপর প্রতিষ্ঠিত। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের হাতে সার্বভৌম ক্ষমতা ন্যস্ত থাকে। দলব্যবস্থা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। গণতন্ত্রে জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়, কিন্তু জনগণ সরাসরি
শাসন কার্য পরিচালনা করে অথবা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সেবা কার্য পরিচালনা করে। তার ভিত্তিতে গণতন্ত্র দুই ধরনের হয়: বিশুদ্ধ বা প্রত্যক্ষ গণতন্ত্র, পিওর অ্যান্ড ডাইরেক্ট ডেমোক্রেসি, এবং পরোক্ষ বা প্রতিনিধিমূলক গণতন্ত্র, ইনডাইরেক্ট অর রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। ঠিক আছে, তো এটি গণতন্ত্রের তোমাদের টিকা হিসেবে দিলে এই প্রশ্নটা একদম 2 পয়েন্ট অ্যান্সার তোমরা দেখতেই পাচ্ছ, পয়েন্টস করে করে দেওয়া রয়েছে, এবং শেষেও তোমাদের কিন্তু যেগুলো মেন লাইন সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এই প্রশ্নটি 5-এর জন্য তোমরা রেডি করে নিও, এবং এরকম বহু উত্তর রয়েছে যেগুলো তোমাদের পড়তে এবং লিখতেও কম সময় লাগবে, পড়া মনে রাখতেও তোমাদের অত্যন্ত সুবিধা হবে। তো এরকমই নোটস পেতে, আদর্শ কোয়ালিটির নোটস পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি ফলো রাখবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দেবে, যাতে যখনই আমি তোমাদের জন্য এরকম উত্তরের ভিডিও নিয়ে হাজির হব তোমরা সবার আগে পেয়ে যাবে। এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারের গ্রুপ খোলা রয়েছে, ফার্স্ট সেমিস্টারের অল সাবজেক্টেরই গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা জয়েন্ট হতে পারো। এবং তোমাদের অন্যান্য কম্পালসারি ইংলিশেরও গ্রুপ রয়েছে, যেখানে ফ্রি অফ ক্লাস করানো হবে, এবং তোমাদের সেখানে তোমরা জয়েন করতে পারো। ঠিক আছে, এবং ইএনভিএস আরও বাকি যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটারই গ্রুপ রয়েছে। তোমরা প্রথমে মেন গ্রুপে জয়েন যদি হতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর কমেন্ট বক্সে, আমি পিন করে দেবো, লিঙ্কে গিয়ে তোমরা জয়েন করে নিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।